ধরা যাক এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে ঢাকা শহরের ওপর বিস্ফোরিত হলো এক মেগাটন শক্তির একটি পারমাণবিক বোমা। বিস্ফোরণের 1 সেকেন্ডেরও কম সময়ে তৈরি হবে আগুনের বিশাল বলয়, যার ব্যাস প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তাপমাত্রা হবে সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি। এই বলয়ের ভেতরে থাকা সবকিছু মুহূর্তেই ছাই হয়ে যাবে। ঢাকার উদাহরণ ধরলে ফার্মগেট, তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট বা খামারবাড়ির মতো এলাকাগুলো 1 সেকেন্ডেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে। এরপর শুরু হবে তেজস্ক্রিয়তার ভয়ঙ্কর ঢেউ, যা প্রায় 13 থেকে 15 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই এলাকায় তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় থাকা মানুষ হঠাৎ বুঝতে পারবে তার শরীর পুড়ছে। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী থেকে উত্তরা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়তে পারে। এই সীমার মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তৃতীয় ধাপে আসবে ভয়ঙ্কর বিস্ফোরণ তরঙ্গ। কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে ছুটে আসা শকওয়েভ বড় বড় ভবনকে ধসিয়ে দেবে। বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। এরপর ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় কণা, যা বাতাসের সঙ্গে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ বা মানিকগঞ্জের মতো এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেউ বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার প্রভাব থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। একটি মাত্র পারমাণবিক বোমাই একটি শহরকে ধ্বংস করে দিতে পারে। তবুও পৃথিবীর অনেক শক্তিধর দেশ এখনও এই মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, যা মানবজাতির জন্য বড় উদ্বেগের বিষয়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।